হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও। কেমন আছেন সবাই? আমি চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজকে একটি গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলোচনা করব, যা প্রতিটা বাইকারদের জন্য আশা করি উপকারী হবে। তো আপনার ভিডিওটি স্কিপ না করে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যদি কোনো কিছু এর মধ্যে ভুল ত্রুটি হয় অবশ্যই আপনারা কমেন্টস করে জানিয়ে দিবেন এবং আপনাদেরও কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন। তো আমি বলতে চাচ্ছিলাম বাইকের ব্রেকিং সিস্টেম নিয়ে আজকে। এবিএস এবং সিবিএস এবং নর্মাল ডিস্ক। তো এখন সবচেয়ে উন্নত প্রযুক্তির ব্রেকিং সিস্টেম হচ্ছে এবিএস। অল্প কয়েকদিন আগে আমার ছোট ভাই ঢাকাতে আসে। তো তাকে আমি একটা জিক্সার এফআই এবিএস বাইক কিনে দিয়েছি। তো ঢাকায় আসার পরে আমার হাতে ব্যথা পাওয়ার জন্য আমার এই হর্নেট সিবিএস বাইকটা তাকে চালাতে দিই। আপনারা সবাই জানেন এই হর্নেট সিবিএস বাইকের ব্রেকিং সিস্টেম খুবই ভালো, বাট হার্ড প্রেস করলে কিন্তু এগুলো স্কিড করে। তো আমি তাকে ওঠার পরে বললাম যে খুব হার্ড ব্রেক করার প্রয়োজন নাই, কারণ এটা হার্ড ব্রেক করলে স্কিড করতে পারে। তো তখন আমাকে রিপ্লাই দিচ্ছিল এরকম যে তাহলে তো আমারটাই ভালো, যে কোনো সিচুয়েশনে যত জোরেই ব্রেক করি না কারো গাড়ি স্মুথলি থেমে যায়। তো এইখান থেকে আমার মনে একটা ঠটকা তৈরি হলো এবং সেইটা আমি একজনের পোস্ট দেখেও পেলাম ঠিক একই রকম ব্যাপার। তো এবিএস নিঃসন্দেহে খুবই ভালো সেফটি ফিচার, এটা আমরা সবাই কম বেশি জানি। কিন্তু একটা জেনারেশন পুরোটাই এবিএস নির্ভর হয়ে বাইক চালানো আয়ত্ত করছে এবং চালাচ্ছে। অবশ্যই এর কিছু সুফল এবং কুফল আছে। একজন রাইডার নিজের ব্রেকিং দক্ষতা তৈরি না করে যদি সম্পূর্ণ একটা পদ্ধতির উপর নির্ভর করে থাকে, আর ইলেকট্রিক ডিভাইস এই পদ্ধতি যদি তার কার্যকারিতা প্রকাশে ব্যর্থ হয়, যেমন ওভারটেকিং বা ইমার্জেন্সি মুহূর্তে, তখন ওই রাইডারের কি হবে? সে তো আসলে যথাযথ ব্রেকিং পদ্ধতি রপ্ত করেনি। এবিএস বাইক কিনেছে, শিখেছে, চালাচ্ছে, খিস মেরে ব্রেক ধরে, তার মাসেল মেমোরি এতটাই অভ্যস্ত, তার মস্তিষ্ক এটাই রপ্ত করেছে। আর নিজের দক্ষতা রপ্ত না করে ম্যানুয়ালি বাইক এবিএসের চেয়ে ভালোভাবে কম ডিস্টেন্সে থামানোর কৌশল এবং প্রয়োগ না করে একটা ইলেকট্রিক্স ডিভাইসের ওপর পুরোটা নির্ভর হয়ে বাইক চালানো কতটা নিরাপদ? আমরা কি কেউ বলতে পারবো কখন এবিএস ফেল করবে? একটা প্রশ্ন এসে যায়, তাহলে মাসেল মেমোরি এটা রপ্ত করলে এবিএস এর প্রয়োগ তো মাসেল মেমোরি করতে পারবে না? উত্তর হলো পারবে। কারণ যতই দক্ষতার সাথে, সতর্কতার সাথে বা সচেতনতার সাথে বাইক চালানো হোক না কেন, বিপদে পড়ে গেলে বা ইমার্জেন্সি কিছু হলে খিস মেরে ব্রেক করাটা অটোমেটিক হয়ে যায়। এবিএস এর প্রয়োগ ঠিক সেই সময় হোক না, তাতে জীবনটা বেঁচে যাবে। ব্রেকটা সজ্ঞানে করা হোক বা অজ্ঞানে করা হোক, তখনই এবিএস রক্ষাকারী কবচ হিসাবে কিন্তু কাজ করবে। কথা কিন্তু ঠিক। কিন্তু শুধু এবিএস নির্ভর ব্রেকে যদি অজানা সময়ে বা টেকনিক্যাল ইস্যুতে ফেল করে সিস্টেম, তখনের কথা একবার ভেবে দেখেন। যারা এই আধুনিক পদ্ধতিতে অভ্যস্ত, পরিশেষে একটা অনুরোধ করব, যারা শুধুমাত্র এবিএস নির্ভর হয়ে বাইক চালাচ্ছেন তারা বিষয়টা বিবেচনা করবেন। কেননা এবিএসে আপনি ব্রেক করছেন, সে অটোমেটিক্যালি গাড়িটাকে ছাড়ছে ধরছে, ছাড়ছে ধরছে, কন্ট্রোলে নিয়ে নিচ্ছে। কিন্তু এইটা শুধুমাত্র একটা ডিভাইসের উপর, এতে আপনার নিজস্ব কোনো দক্ষতা নাই। আপনি সিবিএস চালাচ্ছেন, হার্ড প্রেস করছেন, তাতেও কিন্তু মনে করেন আপনি যে একটা 60-40 রেশিও আছে, আপনি প্রেস করলেন এবং সেই রেশিও অনুযায়ী ব্রেকিংটা হয়ে গেল। এগুলো একটা ডিভাইস বা একটা সিস্টেমের উপর আমরা অভ্যস্ত হয়ে পড়ছি, কিন্তু এটা ঠিক এরকম হওয়া যাবে না। আমাদের জানতে হবে ব্রেকিং রেশিও, জানতে হবে ইঞ্জিন ব্রেক জানতে হবে, তবে আমরা খুব সুন্দরভাবে বাইকটি চালাতে পারবো। তো আজকে আমি এই বিষয় নিয়ে আলোচনা করলাম। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারা জানাবেন। হ্যাঁ, ভিডিওটি কেমন লাগলো? থ্যাংক ইউ ভিউয়ার্স, থ্যাংক ইউ এভরিওয়ান। সবাইকে আমার এই পেজের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।